আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপের গ্রুপটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর্জেন্টিনা যে গ্রুপে সঙ্গী হিসেবে যে সকল দলগুলোকে পেয়েছে আপাত দৃষ্টিতে কেমন মনে হচ্ছে, আরও একবার এই কথাটা দিয়ে আলোচনাটা শুরু করি। জানি বিশ্বকাপে কোনো দলই আসলে ছোট দল নয়, বারবার করে নানা ভিডিওতে এই কথাটা আসবে। তবে একই সঙ্গে আরেকটু গভীরে গিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করার দরকার আছে। আর্জেন্টিনাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে কোনো আলোচনাতে এই জিনিসটা দেখা যাচ্ছে যে গ্রুপ জেতে আর্জেন্টিনা যে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানকে পেয়েছে, সেটার নিরিখে আপাত দৃষ্টিতে নামগুলো দেখে মনে হচ্ছে যে আর্জেন্টিনা সহজ গ্রুপ একটা পেয়েছে। কঠিন গ্রুপ যে পায়নি সেটা নিঃসন্দেহে বলা যায়। গ্রুপ পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন দল কিংবা ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে টপ টিয়ারে থাকে একটা দল খুব কঠিন গ্রুপ পাবে না তাদের মান অনুযায়ী। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা নিয়ে অতিরিক্ত কথাবার্তা বলার আসলে দরকার নেই। তবে একটু গভীরে গিয়ে যে জিনিসটা আসলে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে বাকি যে দলগুলো, সেটা হয়তোবা আমরা যারা যে অঞ্চলে বসে ফুটবল খেলা দেখি কিংবা সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মধ্যে খুব বড় নাম নয়। এ দেশগুলোকে বা দলগুলোকে দেখলে মনে হবে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান যথেষ্ট সহজ প্রতিপক্ষ। তবে আপনি যদি ফিফা র্যাঙ্কিং দেখে আসেন, এতটাও কি সহজ? আপনি ফিফা র্যাঙ্কিংয়ে একটা একটা দল করে যদি দেখেন, আলজেরিয়ার বিপক্ষে সম্ভবত আর্জেন্টিনা প্রথম ম্যাচটা খেলতে নামছে, যারা ফিফা র্যাঙ্কিংয়ের 35 নম্বর স্থানে আছে। আপনি পরবর্তী ম্যাচটার কথা যদি চিন্তা করেন, অস্ট্রিয়া, তারা তো ফিফা র্যাঙ্কিংয়ের 24 নম্বর স্থানে আছে। তারপরে জর্ডান, তারাও যে অনেকটুকু পিছিয়ে থাকা দল তেমন না, ফিফা র্যাঙ্কিংয়ে 66 নম্বর স্থানে আছে আমি যদি ভুল করে না থাকি। অর্থাৎ এখানে তিনটা দলের মধ্যে দুটো দল ফিফা র্যাঙ্কিংয়ের একটা 35 একটা 24 নম্বর স্থানে থাকা দল। যতটা সহজ আপাত দৃষ্টিতে নাম দেখে মনে হয়, ততটাও সহজ কিন্তু ব্যাপার নয়। আমি আরও একবার বলছি, কোনোভাবে বলছি না যে এখানে আর্জেন্টিনা আসলে কঠিন গ্রুপে পড়েছে। তবে যতটা সহজ আসলে নাম দেখে মনে হচ্ছিল, ততটাও সহজ কোনো গ্রুপ নয়। যারা আমার সাথে খুব একটা বেশি একমত হবেন না, জানি আপনাদেরও লজিক আছে, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী দল, কোনো দলকে কোনো প্রতিপক্ষকে আসলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তবে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেওয়া মানে যে ভয় পাওয়া, ব্যাপারটা এমন নয়। প্রপার সম্মান আসলে এখানে জানাতেই হবে, প্রত্যেকটা দলকে বড় আকারে দেখতে হবে। কারণ লিওনেল স্কালোনি নিজে কথা বলেছেন গ্রুপ পর্বটা কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে, রীতিমতো সাংবাদিকদেরকে একটা কথাই বলেছেন, বিশ্বকাপে কোনো দলই ছোট দল নয়। ওই একই কথা বারবার ঘুরে ফিরে এসেছে। তারপরও এই যুক্তিটা যারা খুব একটা বেশি একমত নন, তাদের জন্য সবচেয়ে ক্লাসিক্যাল উদাহরণ কিন্তু 22 বিশ্বকাপে আছে। 22 বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে সেই সময়ে তথাকথিত তুলনামূলক দুর্বল সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচে যেভাবে হেরেছিল, সেটাই কিন্তু একটা অ্যালার্মিং সাইন ছিল। তাই নিঃসন্দেহে বলা যায় যে বিশ্বকাপের এই ইকুয়েশনটা প্রথম ম্যাচ সম্ভবত আলজেরিয়ার বিপক্ষে সেখান থেকে শুরু হচ্ছে, এবং সেখানে আর্জেন্টিনাকে যদি কঠিন ম্যাচ খেলতে হয়, খুব একটা অবাক হব না এ মুহূর্তের প্ল্যানে। তাই কোনো রকমের সহজ কোনো কিছু আমি অন্তত দেখতে পারছি না। এটাই ফুটবলের সৌন্দর্য, এটাই বিশ্বকাপের সৌন্দর্য। কোনো কিছু আসলে এতটা সহজতর হয় না। আপনারা এর পাশাপাশি আরও অনেক ইকুয়েশন নিশ্চয়ই দেখবেন, যেমন আর্জেন্টিনা পরবর্তী রাউন্ডে গেলে রাউন্ড অফ 32-তে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ পড়তে পারে। স্পেন যদি গ্রুপ পর্বে খারাপ খেলে, তাদের বিপক্ষে ম্যাচ পড়তে পারে। এমনকি রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনালে এসে লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো, অর্থাৎ আর্জেন্টিনা বনাম পর্তুগাল, এমন ইকুয়েশন আসতে পারে। নানা রকম ওয়েবসাইটগুলোতে বিশ্লেষণগুলো আসছে। তবে আমার কাছে মনে হয় এতটা গভীরে যাওয়ার এখনই দরকার নেই, কারণ বিশ্বকাপে গ্রুপ পর্বে এমন অনেক কিছু ঘটে, এমন অনেক আসলেই আনপ্রেডিক্টেবল ব্যাপারগুলো ঘটে, যেটা পুরো সেট আপটাই অন্যরকম করে দেয়। আর্জেন্টিনার জন্য এই মুহূর্তে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে প্রথম ম্যাচটা ভালো খেলা। আলজেরিয়ার বিপক্ষে সম্ভবত প্রথম ম্যাচ, এবং সেখানে যথেষ্ট ভালো ফুটবল খেলতে হবে। কারণ শুধুমাত্র বিশ্বকাপ 2022 নয়, আর্জেন্টিনার যে কোনো ইন্টারন্যাশনাল উইন্ডো যদি আপনি দেখে আসেন, প্রথম ম্যাচটার ক্ষেত্রে লম্বা একটা সময়ের পরে প্রথম ম্যাচটার ক্ষেত্রে আর্জেন্টিনার কম্বিনেশনটা সেট করাটা অনেক সময় টাফ হয়। অনেক সময় প্রথম ম্যাচে খারাপ খেলার কারণে মোমেন্টামটা আর্জেন্টিনার পক্ষে আসে না। তাই প্রথম ম্যাচ ডে 1টা আমার কাছে এ মুহূর্তের আসলে স্টেপ বাই স্টেপ যে অ্যাকশনগুলো নিতে হবে, সেটার পথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তাই আমাকে যদি জিজ্ঞেস করেন, জানি অনেক বড় রকমের ইস্যু এখানে তুলে ধরেনি, কার সাথে ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যৎবাণীর দিকে যায়নি। আমার কাছে আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন মানে প্রথম ম্যাচটা যথেষ্ট ভালো খেলা, গ্রুপ পর্বে সম্পূর্ণ ফোকাস করা, গ্রুপ পর্বে ভালো খেলার মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করা, তারপরে নকআউট স্টেজের প্রতিপক্ষ যেই হোক না কেন, নামের দিক থেকে যত বড় হোক না কেন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য সেটা কখনোই সবচেয়ে বড় একটা
একটা চ্যালেঞ্জ, ইম্পসিবল চ্যালেঞ্জ হবে না যদি শুরুর দিকে সেই মোমেন্টামটা পাওয়া যায় আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে। তাই আমাকে যদি জিজ্ঞেস করেন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিঃসন্দেহে এই মুহূর্তে প্রথম ম্যাচটাতে ভালো করা, গ্রুপ পর্বে ভালো করা। ধন্যবাদ সবাইকে।